হ্যাঁ, আপনারা একটু আগায় আগায়া বসলে আমার মনে হয় ভালো হবে। এখানে আমি উড় শুনছি যে আমার উস্তাদ বাউল সালাম সরকার থাকবে, তখন আমি কিন্তু বিকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, এর মতো পিয়াসও যেহেতু কইছে, কিন্তু আসলেই আসবে। পিয়াসের সাথে গত ঘন্টা দেড় ঘন্টা আগেও আলাপ হয়েছে, আসবে, আমি নিজেই শুনছি, অসুবিধা নাই। তবে এইখানে যে সোহাগ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই যে থাকবে, একেবারে আল্লাহর কসম আমি জানি না। তারপরেও যদিও হয়তো আমি জানি না, কিন্তু এর আরো 2-3 বৃহস্পতিবার আগে, 3-4 বৃহস্পতিবার আগে আনুমানিক সোহাগ ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলছিল আমার ওস্তাদের সঙ্গে। নেত্রকোনা জেলা শাখা বাউল সমিতিতে আলাপ আলোচনা হয়েছিল, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি যদি বলেন। হ্যাঁ, আমি তো আসলে ভয় পাই, একটু ডরাই, কারণ বুঝেনি তো ভাই হইতেই গেলি তো টাইটাই। কারণ একজন মানুষকে যদি সম্মান করি, সে যদি সম্মান না বুঝে, তাহলে তো মানে দূরে থাকাটাই ভালো। তো আমার কোনো রাগ বিদ যেহেতু আল্লাহ মিলাই দিছে, আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আরেকদিন যখন এই তিনজন একসঙ্গে যখন দেখা হয়, তখন ইনশাল্লাহ লাইভে কিছু কথাবার্তা কইয়া, হ্যাঁ সে আমার বড় ভাই, তারে তোমার সম্মান, এটা আজকে না, এটা আজীবনেই করতে হবে, এটা আমার মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমার করতে হবে, আমি যত বড়ই হই না কেন। তাই আপনি লাইভে দুই একটা কথাবার্তা বইলা, হয়তো অনেকেই চেষ্টা করছে, হয়তো এই আমি আমি হয়তো দেখা করছি না, নাইলে সে দেখা করছে না, মানে দুইজনের মাধ্যমে মান অভিমান একটা রয়ে গেছে। তা আজকে যেহেতু ইনশাল্লাহ আল্লাহ যেহেতু মিলাই দিছে, আমি আমার ব্যক্তিগত পক্ষটা আমি বললাম, আমার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কটুলতা, আমার মনের মতো কোনো হিংসা অহংকার এগুলি আমার মধ্যে নাই, আমি আজকের পর থেকে আমি ছাড়িয়ে দিলাম। আর বিশেষ করে শুধু এখন থেকে না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের যদি অশেষ রহমত থাকে, অলিয়া উলিয়ার যদি দয়া থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে গত এই মানে গত যেটা হয়ে গেছে, আগে পিছনে মান অভিমান কোনো কিছু নাই, এটা আমারটা আমি বললাম, আমি মৃত্যুর আগ পর্যন্তই তাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে আমি শ্রদ্ধা করার চেষ্টা করব, বাকিটা হইল ওনার ইচ্ছা আর ওনার আল্লাহর ইচ্ছা। আর সবচেয়ে আরো খুশি হব, যেহেতু কথা হয়েছে আমার উস্তাদের সঙ্গে, যদি উস্তাদ যদি এখানে আসে, তাহলে মানে আশেকটা আরো বেশি জমবো আর কি। ঈশ্বরগঞ্জ থেকে বাবুল ভাই, আমাদের হাসিমুদ্দিন চিস্তি, দোলাল ভান্ডারী, আরো এখানে এই লক্ষ্মীগঞ্জ আতকাপাড়া বাইশদার কান্দাপাড়া, এখানে কেউ আমার চিনে না এমন কোনো লোক নাই, আর আমিও চিনি না এমন কোনো লোক বেশি বাকি নাই। হয়তো চোখকে কম দেখতারি, কিন্তু মুখ চিনা কিন্তু সবাই আমি চিনি। সবার কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, বেলাটা আর একটু লাগবে মনে করে। দয়াময় দরদি দয়াল, দরদি দয়াল, দয়াল রে ও দয়াল রে আমার,
নিচে দে দরদি দয়াল দয়াল রে আমার কল্লি সাইনি কাদির তুমি কল্লি সাইনি কাদির তুমি ওলা কল্লি সাইনি কাদির তুমি রাহিম রহমান হে মহিয়ান মাওলা হে মহিয়ান মাওলা হে মহিয়ান কল্লি সাইনি কাদির তুমি ওলা কল্লি সাইনি কাদির তুমি রাহিম রহমান হে মহিয়ান মাওলা হে মহিয়ান মাওলা হে মহিয়ান ও দয়াল তোমার গুণের নাই সীমানা ও গো দয়াল রাব্বানা দয়াল তোমার গুণের নাই সীমানা ও গো দয়াল রাব্বানা আমি কি আর গাইতে জানি আমি কি আর গাইতে জানি দয়াল গো তোমার গুণগান হে মহিয়ান মাওলা হে মহিয়ান মাওলা হে মহিয়ান তোমার এক নাম ইয়া মুসাব্বি তাই তো আমরা যে সবাই না তো শির দয়াল তোমার এক নাম ইয়া মুসাব্বি আমরা যে সবাই নতশী তোমারই কৌশলে আছো তোমারই কৌশলে আছো দয়াল গো তুমি নিগাবা হে মহিয়ান মাওলা হে মহিয়ান মাওলা হে মহিয়ান এই হবিলে ডাকে তোমায় দয়াল একবার দেখা দাও গো আমায় দয়াময় এই হবিলে ডাকে তোমায় দয়াল একবার দেখা দাও গো আমায় নইলে তোমার নামে দয়া নইলে তোমার নামে দয়াল নইলে তোমার নামে দয়াল আমারে করে দাও কুরবান হে মহিয়ান মাওলা
হে মহিয়ান মৌলা হে মহিয়ান কুল্লি শাইন কাদির তুমি ওলা কুল্লি শাইন কাদির কুল্লি শাইন কাদির তুমি তুমি রাহিম রহমান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান